আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, আম্মা বাদ। সময় তো উপস্থিতি, একটা জিনিস কখনো চিন্তা করেছেন কি? এই যে সূর্যটা আমাদের মাথার উপরে কত দূরে আছে? 9 কোটির উপরে। এত দূরে থাকার পরও এর সূর্যের তাপে আমরা বাড়ি থেকে বের হতে পারি না। এর তীব্রতা এত গরম যে আমরা সেখান থেকে বার হতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে আসবে, 1 মাইল দূরে আসবে, তখন কি অবস্থা হবে আমাদের? তখন কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন মুসিবতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তার রহমতে ছায়া দান করবে। তাদেরকে ছায়া দান করা মানে তারা জান্নাতি। আলহামদুলিল্লাহ। তাদেরকে ছায়া দান করা মানে তাদের উপর রহমত নাজিল করা। তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার রহমতে ছায়া দান করবে। আমরা কি তাদের মধ্যে আছি না নাই? আসুন হাদিস থেকে জেনে নিই। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করব সেই ব্যক্তিগুলোর মধ্যে আমরা আছি কি না। যদি আমরা না থাকি তাহলে আমরা হওয়ার চেষ্টা করব, আর যদি থাকি আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। আজকে আমরা পড়তে চাই না, জানতে চাই না, শিখতেও চাই না। আজকে আমরা পড়াশোনা থেকে অনেক দূরে, অথচ আল্লাহ পবিত্র কোরআনে বলছে, এ করো, পড়ো। রব্বুকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করে তোমার রবের নামে, আল্লাহর নামে পড়তে বলছে, অথচ আমরা পড়ি না। আসুন আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করবে। আসসালামু আলাইকুম।